নমস্কার দর্শকবৃন্দ, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা আপনাদের মন ছুঁয়ে যাবে, আপনাদের ভাবাবে, আর একরাশ উত্তেজনা আর রোমাঞ্চে আপনাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নামিয়ে দেবে। এই গল্পটি আমাকে পাঠিয়েছেন একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। তার অনুরোধে আমি তার পরিচয় গোপন রেখেছি। এই গল্পটি অত্যন্ত গভীর, আবেগে এবং কিছু নিষিদ্ধ অনুভূতির কথা বলবে, যা আমাদের সমাজে সহজে আলোচনা করা হয় না। যদি আপনারা এই ধরনের রোমাঞ্চকর আবেগী গল্প শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। গল্প শুরু করার আগে আমি আপনাদের এই গল্পের নায়িকা রঞ্জিতার সাথে পরিচয় করিয়ে দিই। রঞ্জিতা আমাদের গল্পের মূল চরিত্র, বয়স ২৫-এর আশেপাশে। সাধারণ বাঙালি মেয়ে, শ্যামলা বর্ণ, গোলমুখ, শান্ত চোখ, কিন্তু সেই চোখের গভীরতায় লুকিয়ে আছে এক না বলা কাহিনী। সে এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, বিয়ে হয়েছে বছর ৩ আগে। স্বামী সুমিত সরকারি চাকরি করে। রঞ্জিতার জীবনটা আপাতদৃষ্টিতে আর ৫টা বাঙালি গৃহবধূর মতোই। সকালে ওঠা, ঘর গোছানো, রান্না করা, স্বামীর জন্য অপেক্ষা করা, আর ছুটির দিনে শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো। কিন্তু তার মনের ভেতরটা কি সত্যিই এত শান্ত, নাকি অন্য কোনো ঝড় বইছে সেখানে? রঞ্জিতার শ্বশুর মশাই অনীশবাবু, বয়স ৫০-এর কিছু বেশি। এককালে কলেজে অধ্যাপক ছিলেন, এখন অবসরপ্রাপ্ত। রাশভারী চেহারা, মুখে সবসময় একটা গম্ভীর ভাব। কিন্তু সেই গাম্ভীর্যের আড়ালে কি লুকিয়ে আছে অন্য কোনো রূপ? রঞ্জিতা সবসময় তাকে সম্মান করত, একটু সমীহও করত। অনীশবাবুও রঞ্জিতাকে যথেষ্ট স্নেহ করতেন, প্রায় মেয়ের মতোই দেখতেন। কিন্তু সেই স্নেহের আড়ালে এমন কিছু ছিল যা রঞ্জিতা কখনো কল্পনাও করতে পারেনি। গল্পের মোড় খুলল এক বৃষ্টির দিনে। রঞ্জিতার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল। তার মা অসুস্থ, সুমিতের অফিসের কাজে একটু ব্যস্ততা ছিল, তাই রঞ্জিতা একা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাড়ির সবাই জানত রঞ্জিতা একাই যাচ্ছে। অনীশবাবু রঞ্জিতার মাথায় হাত রেখে বললেন, একটু সাবধানে যাস মা, পৌঁছে আমাকে একটা ফোন করে দিস। রঞ্জিতা মাথা নেড়ে সম্মতি জানাল। কিন্তু সেদিন সন্ধেবেলা যখন রঞ্জিতা ট্রেন ধরতে স্টেশন যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, অনীশবাবু এসে হাজির। তার মুখ দেখে রঞ্জিতার একটু অবাক লাগল। অনীশবাবু বললেন, তোর মা খুব অসুস্থ শুনে মনটা খারাপ হয়ে গেল, আমিও তোর সাথে যাব। কেন রে, যেতে অসুবিধে হবে? রঞ্জিতা কিছু বলতে পারল না। একদিকে বাপের বাড়ি যাওয়ার আনন্দ, অন্যদিকে শ্বশুরের সাথে যাওয়ার অনভিপ্রেত সুযোগ। তার মনে একটা কেমন খচখচানি শুরু হল। সে কিছুতেই বুঝতে পারছিল না কেন অনীশবাবু হঠাৎ করে যেতে চাইছেন। সুমিত সেদিন বাড়ি ছিল না, অফিসের কাজে বাইরে গিয়েছিল। রঞ্জিতার একমাত্র ভরসা ছিল অনীশবাবুই। স্টেশনে পৌঁছেও রঞ্জিতা যেন কেমন অস্বস্তি বোধ করছিল। অনীশবাবু তার পাশে বসেছিলেন, কিন্তু তাদের মাঝে একটা নীরব দেয়াল। অনীশবাবু মাঝে মাঝে রঞ্জিতার দিকে তাকাচ্ছিলেন। সেই তাকানোর মধ্যে এমন কিছু ছিল যা রঞ্জিতার গায়ে কাঁটা দিচ্ছিল। সেটা কি স্নেহ, নাকি অন্য কিছু? রঞ্জিতা নিজের মনকে বোঝাচ্ছিল, ধুর, আমি বেশি ভাবছি, উনি তো আমার বাবার মতো, আমার শ্বশুর, এমনভাবে তাকাতেই পারেন। ট্রেন ছাড়ল। কামরায় ভিড় তেমন ছিল না। রঞ্জিতা জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়েছিল, মনটা ভারাক্রান্ত। অনীশবাবু তার ঠিক পাশেই বসেছিলেন। হঠাৎ অনীশবাবু রঞ্জিতার হাত ধরলেন। রঞ্জিতার শরীরটা যেন হিম হয়ে গেল। সে কিছু বলার আগেই অনীশবাবু বললেন, রঞ্জিতা, কিছু মনে করিস না, তোর উপর আমার একটা অধিকার আছে। রঞ্জিতার শ্বাস বন্ধ হয়ে এলো। এ কি বলছেন শ্বশুরমশাই? সে হাত ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু অনীশবাবুর হাতের বাঁধন আলগা হল না। তিনি আরও জোরে রঞ্জিতার হাতটা চেপে ধরলেন। রঞ্জিতার মনে হল যেন সে কোনো দুঃস্বপ্নে ডুবে যাচ্ছে। সে মুখ নিচু করে রইল, কিছু বলতে পারল না। তার দুচোখ দিয়ে অঝরে জল পড়ছে। অনীশবাবু রঞ্জিতার গলার কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, আমি জানি তুইও আমাকে ভালোবাসিস, আজ সব দ্বিধা ভুলে যা। রঞ্জিতার মনে হল পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এই কি বলছেন অনীশবাবু? সে জীবনেও এমন কিছু কল্পনা করেনি। সে মুখ তুলে অনীশবাবুর দিকে তাকাল। অনীশবাবুর চোখে মুখে এক অন্যরকম নেশা। সেই নেশা রঞ্জিতাকে আরও ভয় পাইয়ে দিল। সে ফিসফিস করে বলল, বাবা, এ আপনি কি বলছেন? আমি আপনার ছেলের বউ।
অনিশবাবু রঞ্জিতার কথা শেষ করতে দিলেন না। তিনি রঞ্জিতার মুখের উপর হাত চাপা দিয়ে বললেন, চুপ কর, আজ সব নিয়ম ভেঙে যাক, আজ শুধু তুমি আর আমি। রঞ্জিতার মনে হলো যেন সে মৃত্যুর শীতল স্পর্শ অনুভব করছে। তার শরীর কাঁপছে। সে জানে এই মুহূর্তে চিৎকার করলে কোনো লাভ হবে না। কামরায় আর কোনো যাত্রী নেই, যারা আছে তারা নিজেদের জগতে ব্যস্ত। কিন্তু অনিশবাবুর মুখটা এত কাছে, তার নিঃশ্বাস রঞ্জিতার মুখে লাগছে। এই প্রথম সে তার শ্বশুরের এমন একটা রূপ দেখছে যা তাকে স্তম্ভিত করে দিয়েছে। অনিশবাবু রঞ্জিতার কপালে, গালে, ঠোঁটে চুমু খেতে শুরু করলেন। রঞ্জিতা চোখ বন্ধ করে রইল। সে নিজেকে ছাড়ানোর সব রকম চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনিশবাবুর শরীরটা যেন চুম্বকের মতো রঞ্জিতাকে টেনে ধরছে। রঞ্জিতার মনে হলো যেন সে এক নিষিদ্ধ আগুনে পুড়ে যাচ্ছে, তার সব প্রতিরোধ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই নিষিদ্ধ আকর্ষণ, এই ভয়, এই লজ্জা সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি তৈরি করছে তার মনে। অনিশবাবু রঞ্জিতার গলার কাছে মুখ নিয়ে গিয়ে বললেন, তোকে আমি অনেক দিন ধরে চাইছি, তুইও আমাকে ভাবাস, আজ আর নিজেকে আটকাতে পারলি না, তাই না? রঞ্জিতার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে মুখটা ঘুরিয়ে নিল। অনিশবাবু আবার তার হাত ধরলেন। রঞ্জিতার মনে হলো যেন সে এক অতল সাগরে ডুবে যাচ্ছে। এই সম্পর্ক কি সম্ভব? এই নিষিদ্ধ প্রেম কি তাকে গ্রাস করে ফেলবে? সে জানে না। তার সমস্ত শরীর যেন অবশ হয়ে আসছে। অনিশবাবুর স্পর্শে তার শরীরে এক শিহরণ খেলে যাচ্ছে। এই শিহরণ ভয়ের নাকি অন্য কোনো অনুভূতির, তা সে নিজেও বুঝতে পারছে না। অনিশবাবু রঞ্জিতার কানের কাছে মুখ নিয়ে এসে বললেন, আর দেরি নয়, আজ সব কিছু ভুলে যাক। ঠিক সেই মুহূর্তে ট্রেনটা একটা বড় স্টেশনে এসে থামল। প্ল্যাটফর্মে অনেক লোক। অনিশবাবু হঠাৎ রঞ্জিতাকে ছেড়ে দিলেন। তার মুখে আবার সেই আগের গাম্ভীর্য। রঞ্জিতার শরীর তখনও কাঁপছে। সে ধীরে ধীরে অনিশবাবুর দিকে তাকাল। অনিশবাবু বললেন, আমার মনে হয় তোর বাড়ি যাওয়াটা একটু স্থগিত রাখা দরকার। তোর মা হয়তো একটু সুস্থ, চল আমরা ফিরে যাই। রঞ্জিতা অবাক হয়ে গেল। কি হচ্ছে এসব? কেন অনিশবাবু হঠাৎ করে তার পরিকল্পনা বদলে ফেললেন? তার মনে একটা ক্ষীণ আশা জাগল, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সে জানে যা ঘটে গেছে তা মুছে যাবে না। এই এক রাতের ঘটনা তার মনে এক গভীর দাগ কেটে দিয়েছে। ট্রেন আবার চলতে শুরু করল। রঞ্জিতা জানলার বাইরে তাকিয়ে রইল। তার মনটা ভারাক্রান্ত। সে জানে এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে তা সে জানে না। অনিশবাবু তার পাশেই বসে আছেন, কিন্তু তাদের মাঝে এখন এক নতুন, এক নিষিদ্ধ বোঝাপড়া। এই বোঝাপড়া কি তাদের জীবন বদলে দেবে? এই নিষিদ্ধ টান কি তাদের আরও কাছে টেনে আনবে, নাকি আরও দূরে ঠেলে দেবে? গল্পটি এখানেই শেষ করছি না। রঞ্জিতার জীবনে এরপর কি হবে? অনিশবাবুর এই অনাকাঙ্ক্ষিত আবদার কি তাদের ভবিষ্যৎ নষ্ট করে দেবে? এই নিষিদ্ধ প্রেম কি সত্যিই রূপ নেবে? এই সব প্রশ্নের উত্তর জানতে হলে আমার পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে। কমেন্ট করে জানান আপনারা পরের পর্বটি শুনতে চান কিনা। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারাই আমার উৎসাহ। হ্যাঁ, আর একটি কথা, আপনারা যারা আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি পেতে চান তারা অবশ্যই কমেন্ট করে জানান। যারা সত্যিই আগ্রহী তাদের আমি আমার ইমো নাম্বার দেব। তবে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শোনার পরেই কিন্তু এই সুযোগ। ধন্যবাদ।